বেগম জাহাপানা। মালা কি স্কুল থেকে ফিরেছে? হ্যাঁ জাহাপানা। কিছু খেয়েছে? না জাহাপানা, মারা এখনো কিছু খায়নি। এ কি বলছো বেগম? হ্যাঁ জাহাপানা, আমি ঠিকই বলছি। আজ 3 দিন যাবত ধরে দেখছি আমার মালা কি যেন হয়েছে। শুধু বই ইহা তোহাত করে পাল্টায় আর দেখে, আর পড়ার টেবিলে বসে সে কি যেন ভাবে। তাই তাই আমি বলছি জাহাপানা, ভালো একটা কবিরাজ ডেকে আমার মা বালার একটা চিকিৎসার ব্যবস্থা করুন। আর বলতে হবে না বেগম, আর বলতে হবে না। 10টি নয় 5টি নয়, একটি মাত্র কন্যা মা মালা তার অসুখ করেছে। যাও বেগম, তুমি অন্তঃপুরে যাও, আমি কবিরাজকে ডেকে মা মালার চিকিৎসার ব্যবস্থা করছি। ঠিক আছে জাহাপানা, আমি তাই যাচ্ছি। আমার একমাত্র কন্যা সে যদি মালার অসুখ করেছে। না না, চুপ করে বসে থাকলে চলবে না। এই কে আছিস? ওজির আজম গোল মাহমুদ খাকে পাঠিয়ে দে। সালাম শাহী দরবারে পৌঁছে জনাব। বলেন জনাব, আমাকে কি জন্য স্মরণ করেছেন? গোলাম খাম, জনাব, আমার একমাত্র কন্যা সে যদি মালার কি যেন অসুখ হয়েছে। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু বসে বসে ভাবছে আর কাঁদছে। এ কি বলছেন জনাব? আমি তো গতকাল 7 জাতি মালাকে সুস্থ অবস্থায় স্কুল থেকে ফিরতে দেখেছি জনাব। হ্যাঁ দেখেছো হয়তো, কিন্তু বেগম বলছে মালার কি যেন অসুখ করেছে। তাই এই মুহূর্তে আপনার প্রতি রইল আমার আদেশ। আদেশ? একজন সুদক্ষ কবিরাজকে ডেকে এনে আমার একমাত্র কন্যা বা মালার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাই আর মনে রাখবেন, এ হচ্ছে বাদশাহ আমির শাহের আদেশ। জাহাপনা, কিছু বলবে উজির আজম গোল মাহমুদ? বলছিলাম কি জাহাপনা, আপনি একদিন আলীগড়ের যুদ্ধের সময় আমার কাছে ওয়াদা করেছিলেন, যুদ্ধে জয়লাভ করতে পারলে শাহজাদি মালার সঙ্গে আমার। আর বলতে হবে না উজির আজম গোল মাহমুদ খা, সেই ওয়াদা আমি ভুলে যাইনি। মালা সুস্থ হলেই তার সঙ্গে আমি তোমার শাদি দিয়ে দেব। মনে রেখো, এ হচ্ছে বাদশাহ আমির শাহের আদেশ। আমির বাদশাহ, আলীগড়ের যুদ্ধের সময় তুমি আমার কাছে ওয়াদা করেছিলে, যুদ্ধে জয়লাভ করতে পারলে শাহজাদি মালাকে আমার হাতে তুলে দিবে। সেই ওয়াদার কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু এই অজির গোলাম খা ভুলে যায়নি। আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমির বাদশার ওই সোনার সিংহাসন আমার হাতের মুঠের মধ্যে ঘূর্ণি পাকের মতো ঘুরবে। মালা, সেই দিনে সেই ছোট্ট মালা আসে যৌবন সম্মারে উসলে পড়া একে ফুটন্ত গোলাপ শাহজাদি মালা। সে শুধু সুন্দরী নয়, সে একটা বাসরাই গোলাপ। আচ্ছা 7 দিন ধরে, 7টা দিন ধরে ওই মরার মিনসে আমাকে বাড়িতে রেখে চলে গিয়েছে কাঠ কাটতে। আর শুধু আমার ঘরে কি রেখে গেছে আপনারা শুনবেন? বলবো? বলেন না, বলবো? আমার ঘরে শুধু 1 পোয়া চাল, আধা পোয়া ডাল, 1 পোয়া আলু, আধা 6টা সরিষার তেল আর 1 মুঠো কিচ্ছু ধুয়ে যায়নি। তাহলে 7টা দিন ধরে আমি কি খাই বলুন তো? ফেলার মা, আরে ও ফেলার মা, ওই তো এসে গেছে মরার মিনসে। আজকে আই বাড়িতে, তোর একদিন আর মার্শাল্লাহ দিলে আমার যেই কয়দিন। আজকে আমি
তোকে সোদে আসলে বুঝিয়ে দেব। ও আয়। ভেলার মা, ভেলার মা, ভেলার মা রে, ও ভেলার মা, ভেলার মা, শরীরটা যে শক্ত শক্ত লাগে, মইরা গেল নাকি? খেলার মা, বেটা আইছিস খেলা, ও ভেলা বাবা মা, আরে বাবা, পৃথিবীর অকল মানুষ শুইয়া শুইয়া মরে, আর তোর মা কারাই কারাই মইরা গেল। দাঁড়া দাঁড়া, তোর বাবা এই বাংলাদেশের নাম করা বিখ্যাত কবিরাজ। এইটা তো আমি জানি আব্বা। তার তো কান্নাকাটির দরকার নাই। মুই এমন যারা বুদ্ধি মো, তোর মা একবার পটাক করে লাভ দিয়ে উঠবে। উঠবো। শান্ত হয়ে থাক। হ্যাঁ দাঁড়া, এখানে দাঁড়া। ও বাবা, বাবা তুই একটু ঘুরে আয় বাবা, আমি তোর মারে সুস্থ করে তোর আমি ডাক দেবো। যা এই 10টা টাকা দাও, আমি চলে যাই। তোমরা আমার আম্মাকে সুস্থ করো। আরে 10 টাকা 1000 টাকা দেবো। যা বউ যা। খালি 10টা টাকা দাও না আব্বা। আচ্ছা, এতই নাছর বান্দা ছেলে, এরকম করে কেউ ছেলে মানুষ করবেন না। এই তো দিলা, নাও তুমি আমাকে সুস্থ করো। নাও। সুস্থ করো আম্মা। ফেরার মানে আমার থুয়া তুমি যাও না গো ফেরার মা। 10টা না 5টা না, একটা মাত্র বউ তুমি, আমারে থুয়া যাইও না গো। আহা গো, আমারে থিয়ে যাও না তুমি, আমারে থিয়ে যাও না তুমি। আর কে আছে? কি হয়েছে? তোমার মতলবটা কি বলো আমাকে। তুমি যা চাবে একটা বাদ দিয়ে আমি তাই দিব তোমাকে, বলো। সত্যি? তাহলে তুমি আমাকে একটা গান শোনাও। আহ, তুমি আমাকে একটা গান শোনাও? বুড়োর রুচি কি? বুড়ো আবার নাকি গান গাইবে? এই বুড়ো, কে বলেছে আমি বুড়ো? কে বলেছে আমি বুড়ো? আহ, বুড়ো না ছুড়ো, এখন আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। আহ, দু চোখে ঘুম আসে না, আমি বাইক না তাই। তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে কেন জানি মনে হয় বেশে হৃদয়, যোচনা ঝরালো বুঝি আমার ঘরে, চোখে ঘুম আসে না, তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। জানালার গির চেয়ে থাকি আধারে, কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে, আধারে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে, তোমাকে দেখার পরে দেখিব এই মন ভরে, মিলিব
দাঁড়াবে দুয়ারে নীলিমার নীল শুধু বেঁচে উঠে সাগরে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে তোমাকে কাছে পেয়ে দেখিব এই মন ভরে মিলিব দুজনে অবসরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে বাসির কবিরাজ বাড়ি আছো বাসির কবিরাজ আসুন হুজুর, আসুন। বসুন বসুন হুজুর, বসুন। না থাক বসতে আমি আসিনি বাসির কবিরাজ এই, তুমি- আমি এসেছি শাহজাদি মালার ভয়ানক অসুখ হয়েছে আমি এখন চাই আমি এখন চাই তাই আমার সঙ্গে তোমাকে মহলে যেতে হবে শাহজাদি মালার চিকিৎসার জন্য আমি মালার চিকিৎসা করতে গেলে যা যা তা হয় লাগবে দিতে পারবেন তো? কি লাগবে বাসির কবিরাজ এই ধরুন 1 কেজি গরুর লাদ, আচ্ছা 1 কেজি গরুর মুখ, আচ্ছা আর 1 মুন আসলা দিতে পারবেন তো? বাসির কবিরাজ এই দিকে এসো শোনো বাসির কবিরাজ আমি শাহজাদি মালাকে জান দিয়ে প্যার করি মगर শাহজাদি মালা আমাকে ইনকার করে তাই এমন একটা দাওয়াই দিতে হবে যাতে শাহজাদি মালা একেবারে আমার বশীভূত হয়ে যায় কিন্তু এই কাজ আমি পারবো না হুজুর। বাসির কবিরাজ ও, পারবো পারবো হুজুর, 100 বার পারবো। তাহলে চলে এসো বাসির কবিরাজ ঠিক আছে হুজুর, তাই কিন্তু চলুন। ইয়াদ রেখো বাসির কবিরাজ যদি তুমি আমার সঙ্গে বেঈমানি করো তাহলে তোমাকে আমি বাবা বাবা রে, এই 83 বছর বয়সে মাথা শেষ। আল্লাহ